এই দাঁড়া, তোর রূপের অনেক অহংকার। আরে নারীরা কত সুন্দর অভিনয় পারে রে। অভিনয়ের জন্য নারী সেরা রে। ওটা হচ্ছে পানি, বুঝতে পারছেন? আর মানুষের মুখে পানি লাগলে কি চয় না। ওর বড় জোরে যে মেকআপটা উঠছে। পানি? কোন ভদ্রঘরের সন্তান এরকম কাজ করতে পারে না। কি হলো বৌমা, চাটা নিয়ে আসো। চা খাওয়া ছাড়া আপনার কি আর কোনো কাজ আছে? রাগ করো না বৌমা। এই চা খেয়ে আপনি আজকে সারাদিন থাকবেন। আমি আপনাকে কোনো খাবার দাবার দিতে পারবো না। আপু, আপনি এটা কি করলেন? কি করলেন আপনি এটা? আপনি আমার এত শখের কেনা কাপটা আপনি ভেঙে ফেলছেন। আচ্ছা, আপনি কি মনে করেন নিজের আপনার সমস্যাটা কি? চোখে দেখতে পাই না তো। অন্ধ 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 করে না আমার জীবনটাকে জাহান্নাম করে ফেলছেন আপনি। থাক না আপা, আর কিছু বুঝিস না। আঙ্কেল ভাইয়ের সাথে শুভ্র, তার মানে কি রে আপু এই ছেলের নাম শুভ্র না? ওর নামই শুভ্র। তোকে বলেছিলাম না তোর দুলা ভাইয়ের ছোট ভাই ওকে বেয়াদবি করার কারণে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। অপদার্থ অকর্মা একটা। নিজের অন্ধ বাবাকে অত্যাচারী ভাবির কাছে রেখে আসতে লজ্জা করে না? এভাবে যে ঘুরে বেড়াচ্ছ। কিন্তু তুমি একদম চুপ। আজ থেকে যেন এইসব আড্ডাবাজি না দিতে দেখি। আজকে থেকে কাজ করবা। তোমার অসুস্থ বাবা কি খাচ্ছে না খাচ্ছে খোঁজ খবর নাও তুমি। তোমার কি লজ্জা হয় না? যদি আমাকে সত্যি সত্যি ভালোবেসে থাকো আজকে থেকে কাজ করবা। ও তো ঠিকই বলছে, তুই যে রাগ করে আসছিস তারপরে কি আর বাসায় গেছিলি? তুই তো ভাবিরে চিনিস না, কেমন দরজাল একটা মানুষ। আর তোর ভাই তো কখনো খোঁজ খবর রাখেনি তোর অন্ধ বাবার। অন্তত সেই দিকটা বিবেচনা করে তোর তো খোঁজ খবর রাখা উচিত। তুই ঠিক বলছিস। বৌমা, একটা পাতলা কাঁথা থাকলে নিয়ে এসো তো। আপনার সমস্যা কি? হ্যাঁ, সারাদিন শুধু বৌমা বৌমা বৌমা, আর কোনো কথা আপনি জানেন না? আরে কি অবস্থা আপনার ঘরের? এই অবস্থা কেন? আপনি কিন্তু পরিষ্কার করতে পারেন না? চোখে দেখতে পাই না তো, তাই ঠিক মতো গোছগাছ করতে পারি না। আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন? আপনাকে লাথি মেরে না ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই, নয়তো আপনাকে না বালিশ চাপা দিয়ে মেরে ফেলি। তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি যাও, আমি কি করবি? আমি কি আমার বাবারে নিয়ে যাবো? না, নিয়ে যাই খাও। আমার নিজেরও তো থাকার জায়গা, আমার একটা কিছু করতে হবে। তুই কাঁদতেছিস কেন? আমার না অনেক কষ্ট লাগছে, মনটা চাইছে আমি 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 কিছু একটা করে ভালো, কিন্তু আমার নিজের পায়ের নিচে তো মাটি নাই। আমি আমার বাপের নিয়ে এসে কি খাও? আমি নিজেই তো খাইতে পারি না, রাস্তায় রাস্তায় ঘুরি। আমার কিছু একটা করতে হবে, রিক্সা চালানো, যা করা লাগে আমি তাই করবো। আচ্ছা শোন, আমার একটা মামাতো ভাইয়ের দোকান আছে, আমার ভাইয়ের সাথে কথা বলে দেবো, দরকার হলে তোর একটা ব্যবস্থা করে দেবো। ভাইয়া, তুমি তুমি এখানে কি কর? আর এটা কার দোকান? এটা তো আমার বন্ধুর মামার দোকান, এখানে চাকরি নিলাম। আজকে থেকে তুমি আমাকে এখানে পাবো। আমি তো তোমাকে দেখে একদম অবাক হয়ে যাচ্ছি। শুভ, তোমার বাবার কষ্ট চোখে দেখা যায় না। তুমি ভালো কিছু করে তোমার বাবাকে ওখান থেকে নিয়ে আসো। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি। করো। তোমাকে আমাদের বাসায় দেখলাম, তুমি কি ভাবির কিছু হও? আমি তোমার ভাবির ছোট বোন। ও আচ্ছা, তার মানে তো তুমি আমার বেহেন চাও। জি বেআই। আমার বাবাকে একটু দেখে রাখো, হ্যাঁ? আমি যতক্ষণ বাসায় থাকি সর্বোচ্চ চেষ্টা করি তোমার বাবার খেয়াল রাখার।